দীর্ঘদিনের ভাঙন রোধ করতে ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পদ্মার তীরে নির্মাণ করা হয় স্থায়ী নদী রক্ষা বাঁধ। বাঁধ নির্মাণের পর স্বপ্ন দেখেছিলেন নদীপাড়ের মানুষ, এবার হয়তো আর হারাতে হবে না তাদের বসতভিটা, রক্ষা পাবে শেষ সম্বল। কিন্তু সেই স্বপ্ন ম্লান ১.৫ মাসেই। গেল ১২ জুলাই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া এলাকায় নির্মিত নদী তীর রক্ষা বাঁধের একটি অংশ পদ্মার প্রবল স্রোতে ধসে পড়েছে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। ভাঙন হুমকিতে রয়েছে স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এটা যদি ভেঙে ভিতরে চলে যায়, গ্রাম, তারপরে গাঁওদিয়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে বাজার, হাজারো মানুষের বসবাসের আবাসভূমি, বাড়ি কিছুই থাকবে না। এইভাবে ভাঙা শুরু হচ্ছে, এখন তো বাকিটুকু আর থাকার নিশ্চয়তা নাই। আমাদের একটা স্কুল আছে, এখানে মাদ্রাসা আছে একদম নদীর পাড়ে, আর বাজার আছে সামনে, এই বাজার ওই নদীর পাড়েই। তো এগুলি সবই বিলীন হয়ে যাবে। ঘটনাস্থলে দেখা যায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি সাময়িক নয়, প্রয়োজন টেকসই ও স্থায়ী সমাধান। বাঁধের নির্মাণ মান ও তদারকি নিয়ে প্রশ্নও তুলছেন তারা। বেরিবান হয়েছে, তার মধ্যে ১.৫ মাসের মধ্যে ভাঙে গেল। এটা কোনো নদী ভাঙা না, এটা একমাত্র নিম্নমানের কাজের কারণে এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগে রাস্তা বানাইছে, রাস্তা বানানোর পরে যে হঠাৎ করে নদী নিচমিন চলে গেল। আমরা কই যাইমু, কই আশ্রয় নিমু, এই জায়গাটা আমগো নাই। এদিকে অভিযোগ নাকচ করে নদীর গতিপথ পরিবর্তন এবং তীব্র স্রোতকে দুষছে পানি উন্নয়ন বোর্ড। একই দাবি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান কনস্ট্রাকশনেরও। বলছেন সব কাজ নির্ধারিত মান বজায় রেখেই করা হয়েছে। আসলে ডিরেকশনটা চেঞ্জ হওয়ার কারণে ভেতর থেকে স্কাওয়ার হয়ে কিছু ব্লক স্লাইড করছে এবং আমরা এটা জানা মাত্রই, এটা ১২ তারিখ হয়, আমরা ৫টার সময়, বিকেল ৫টার সময় জানতে পারি এবং সন্ধ্যা থেকে প্রায় ৭:৩০, ৮টা থেকে আমরা জিও ব্যাগ ডাম্পিং এবং ব্লক ডাম্পিং এর মাধ্যমে এটার ব্যবস্থা গ্রহণ করি এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যেন পরবর্তীতে কোনো ক্ষয়ক্ষতি না। ঠিকাদার প্রতিষ্ঠান একটা ব্লক কম বানাবে বা একটা ব্লকের মান নিম্নমান করবে, এটার তো কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর প্রত্যেকটা বস্তা এরকম টাস্টুস দিয়ে গুণানো, সেক্ষেত্রে ঠিকাদার প্রতিষ্ঠান যে একটা ব্লক বা একটা বস্তা কম দিবে, কম ফেলবে, এটার সুযোগ নেই। দায় এড়াতে একে অপরকে দুষলেও বাঁধের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না স্থানীয়দের। জবাবদিহি নিশ্চিত করেই পদ্মাপাড়ের মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।